দিয়া তুমি রোদিরেতে শুকাই দেহটাকে আমি কিভাবে পরিচালনা করব, এই দেহের ভিতরে যেটা আমি সত্তা, আমি আমাকে কিভাবে চিনব? কারণ ও বাবা, আমি এই যে লাঠি জ্বালানি, আমার নাম কিন্তু আমার বাপ মা জালালি হয় নাই, থুইছে কি
আমার উস্তাদের নাম জালাল সরকার। তো উস্তাদ একদিন আমরা সবাই দরবারে বসছি, উস্তাদের নিজে নিজেই বলতেছে লাখি সরকারের তো অভাব নাই রে, তাইলে এখন কি করা যায়। তাই ওই যে উস্তাদের যে ছোট্ট একটা নাতি, ওর নাম আবার বর্ণ জালালি, ওরে বর্ণ জালালি করে। তাই এখন আমি কইতেছি উস্তাদ তাইলে কি করুন যায়, তাইলে ওর নাম বর্ণ জালালি, তাইলে আমার নাম লাঠি জালালি দিলে কি মনে হয়? ভালো কথা তো মনে করছে রে, লাঠি সরকারের অভাব নাই, তাইলে লাঠি জালালি দিলি খারাপ হয় না দেখা। তাহলে এই কথা উস্তাদ বললো, তাহলে এই উস্তাদের নাম হলো জালাল সরকার, এই যে আমার নাম, তার মেয়ে আমি লাখি জালালি। তাহলে আমার বাপ মা নাম রাখছে শুধু এই লাখি, তাই না বাবা? তাহলে এই যে আমি লাখি যেদিন মারা যাব, কি এই যে আমি লাখি মারা গেলে আমাকে নিয়ে গোরস্থানে 3.5 হাত একটা গরু খুঁজবে, কি তারপর আমাকে ওখানে মাটি দিয়ে রেখে আসবে, তাই আসবে না? কিন্তু এই যে আমার দেহের ভিতরে একটা আমি সত্তা, নফস, কি বাবা, এই নফসটা যে কয় হাত, এইটা কি কেউ আমরা জানি? জানি। আর এইটাই জানতে হলে যাইতে হবে আজকে একজন দয়ালের কাছে, কামেল মুর্শিদের কাছে, কি তাই আজকে আমরা দয়ালের কাছে এইটুকুই জানবো যে দয়া, এই যে আমি সত্তা, আমার দেহের ভিতরে যে নফস সত্তাটা, এইটা কয় হাত, আর এইটা কোথায় তার অবস্থান হয় যখন আমি লাঠি মারা যাই, কি সেই জন্যই দয়ালের চরণে একটি গান রাখার চেষ্টা করলাম যে দয়া, আমার দেহের ভিতরে যেটা আমি সত্তা আছি, আমি আমাকে কিভাবে পরিচালনা করব, আমি আমার নফসকে কিভাবে চিনব, আমি আমার নফসকে কিভাবে জানব, এবং কি ওই যে আমি বললাম যে আমি আবাদ করব কেমন এই দেহ জমিনে। বাবা রে, এই দেহটা শুধু মোর একা, এটা দলিল পত্র সবই পাকা। ও বাবা, একজন পুরুষ একজন নারীকে যেদিন ঘরে আনে, কি দলিল পত্র তো পাকাই, কি করে পাকা না? এখন এই আবাদ করা জমিন যদি আমি পতিত রাখি, তাহলে কি ওই বউটা থাকবে বাবা? হ্যাঁ, গোলামের পুত গোলাম, হ্যাঁ তুই আবাদ করলি নাইলি জমিন বর্গা দেখাবো করবেন বাবা, কি কর আছে না? আমি যদি জমিন আবাদ না করতে পারি, আছে না দেশ গ্রামে 5 পাখি 20 পাখি জমিন বর্গা দিতেছে না, এই হলো বিষয়টা। তাই দয়া, এইরকম বিষয় যেন না হয়, আমিও যেন ঠিক থাকি, আপনার ভজন সাধনও যেন করতে পারি, আমি যেন আমার সংসারও করতে পারি, ঠিক রাখতে পারি। ওই যে সংসার ধর্ম পরম ধর্ম, তার উপরে না। কৃষক যারা জমিনে হাল বায়, যদি তার ঠিক মতো পাম পায়, 2-3 চাষ দিয়া জমিন রোদ্রেতে শুকায়, তারা সময় মতো ফসল ফলায়, কত রকম বীজ বলে, কি বাবারা? তাহলে এই জমিনে দেখা যায় যখন বীজ বোনা হয়,
তখন এই যে জমু 5টা 6টা সন্তানও কিন্তু হইতাছে রে বাবা, কি হইতাছে না? ছেলে হইতাছে, মেয়ে হইতেছে, তার মধ্যে কিন্তু একজন প্রতিবন্ধীও হইতাছে, আবার হিজলাও হইতাছে, হইতাছে না? জমিন কিন্তু একটাই না, অন্যটা। ও দয়া, কেন হয় এগুলো? কি কেন হয়? কারণটা কি? এর একটা সুন্দর একটা সুস্থ রাস্তা যদি আমাদেরকে একটু কিঞ্চিত মাত্র দয়া করে দেয় দয়া, তাহলে আমরা আর এই গোল চক্করে পড়বো না। কি কর? সেইটুকু যদি দয়াল একটু দয়া করে বইলা দেয়। এই পর্যন্তই দয়ালের কাছে কিছু কথা রাখলাম, আশা করি সুন্দর করে একটা মীমাংসা আমরা পাবো। আমরা ভালো একটা শিল্পী পেয়েছি, ভালো একটা গুরু পেয়েছি, যেই গুরুর গান আজকে আমরা শুনবো না, শ্রবণ করবো। কি বাবা? সেই জন্য দয়ালের কাছে আমার এই কথাগুলো রাখা বাবা। ধন্যবাদ সবাই।